আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আলোর পথের যাত্রীর আজকের এপিসোডে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এপিসোডে কোনো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলবো না, কোনো নির্দিষ্ট ঘটনাও জানাবো না। ভিডিওটিতে ঝটপট গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যা থেকে আমাদের শিক্ষা নেবার আছে অনেক কিছু। MBA পাশ করা একজনকে চিনি। পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকরি মানেই কি সবকিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্প জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, সফলতা আসেনি কখনো। চাকুরি না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময় প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ, বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। দেশসেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেবার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে, কিন্তু পূর্ণতা নেই। ব্যাংকের AGM এমন একজনকে চিনি, যার বউ 2টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা, পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে, কিন্তু স্বামী সংসার নেই। পুলিশের একজন SPকে জানি, যিনি ভাগ্যের গেরাকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়েছেন। এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, বিবাহের 4 বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকুরি, 2 সন্তান। শুধু অর্থই জীবনের সবকিছু, একথা তার কাছে হাস্যকর। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক ও হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক। একজন MA ফার্স্ট ক্লাস LLB পাশ করেও ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কজনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে। সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসে হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে, তার চেয়ে সুখী আর কেউ নেই। আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, আর কাউকে না ঠকাই। সর্বোপরি আল্লাহ তাআলার তরে নিজেকে সঁপে দিই, দিন ও ইসলামের পথে ফিরে আসি। দেখবেন জীবন কিভাবে বদলে যায়। দেখবেন নিজেকে কতটা সুখী মনে হয়। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একটিবার আল্লাহ তাআলা, দিন এবং ইসলামের পথে ফিরেই দেখুন না। হয়ে যাক না জীবন নিয়ে একটা পরীক্ষা। ইনশাল্লাহ জীবন বদলে যাবে, সুখের দেখা মিলবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মতো আপনারও এই বিশ্বাসটুকু থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও ইনশাআল্লাহ লিখুন। জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।